আসসালামু আলাইকুম দর্শক, আমাদের খামারে এক ধরনের মহামারী শুরু হয়ে গেছে। গতকাল অসুস্থতার কারণে খামারে আসতে পারিনি, তাই এসে দেখছি খুব বড় বড় ২টা বাচ্চা মারা গেছে। তো এখন বাচ্চা মারা যাওয়ার কথা না। যেহেতু বাচ্চা ছোট থেকে অনেক বড় হয়ে গেছে বা ওদের পাখনা-টাখনা অনেক বড় হয়ে গেছে। তো তারপরেও বাচ্চা কেন মারা গেল ঠিক আমরা বুঝতে পারছি না। তো কিসের জন্য বাচ্চাটা মারা গেল? তো আমরা মনে করছি বাচ্চাগুলো আলাদা করে দেব। এখানে জায়গা দেখছেন, এই জায়গায় বড় বাচ্চাগুলো রাখবো। আর ওখানে ছোট বাচ্চাগুলো রাখবো, আর রেখে এখনো ২ থেকে ৩ দিন হিট দেবো। আর যেহেতু বড় বাচ্চাদের আমাদের হিটের কোনো প্রয়োজন নেই, তাই বড় বাচ্চাগুলো আলাদা করে এখানেই রাখবো। তো এখানে যেহেতু বাচ্চাগুলো রাখবো, তাই আগে থেকেই চুন মেরে এখন আর তেমন কিছু দেয়া লাগবে না। কারণ বড় হলেও তেমন বড় হয়নি। আজকের বাচ্চার বয়স ১০ থেকে ১২ দিন হচ্ছে। তো শুধু এই পার থেকে ওই পার না আসতে পারে, এটার জন্য আমরা একটা কাঠের বেড়া দিয়ে দিলাম। যেন এখান থেকে বাচ্চা বেরিয়ে অন্য জায়গায় না যেতে পারে। আর এখন আমরা এর ভিতরে ধানের তুষ যেটা আছে এটা আমরা ছিটিয়ে দেব। এটা ছিটিয়ে দেওয়ার কারণে হচ্ছে পাখিগুলা ঠান্ডা অনুভব করবে না। আর যেগুলা মলমূত্র থাকবে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর কিছু আর কিছুদিন পর আমরা এগুলা চেঞ্জ করে দেব। আর মাঝে মাঝে আমরা এটা নেড়ে-চেড়ে দেব যেন এগুলা শুকিয়ে যায় সুন্দর মতো। আর প্রত্যেক জায়গায় অনেক করে দিয়ে দেব, কারণ আমাদের যথেষ্ট পরিমাণ গুঁড়ো আছে। তো গুঁড়ার কোনো টেনশন নেই। আমরা প্রত্যেক জায়গায় ছিটিয়ে দেব। পাখিগুলা যে আমাদের কি কারণে মারা যাচ্ছে, যখন ছোট ছিল তখন মারা গেল না। এখন বড় হয়েছে কি কারণে মারা যাচ্ছে সেগুলো আমাদের জানা নাই। তো যাদের জানা থাকবেন তারা আমাদের জানাবেন। আর যেহেতু আমরা কিছুই জানি না, তারপরেও আমরা পাখিগুলো আলাদা করার চেষ্টা করছি। কারণ আমরা ধারণা করছি যে পাখিগুলা অনেকগুলা বাচ্চা এক জায়গায় থাকার কারণে হয়তো চাপাচাপি করে মারা যাচ্ছে। তাই জন্য আমরা বাচ্চাগুলো আলাদা করছি। যেহেতু এগুলো আমাদের কমপ্লিট, এখন বাচ্চাগুলো ধরা লাগবে। আর যেহেতু বাচ্চা আমরা এর মধ্যে ১ম এ নিয়ে আনার সময় গুনে রাখছিলাম। তার পরবর্তীতে অনেকগুলা মরছে। তারপর থেকে আমাদের বাচ্চাগুলো আর গুনা হয়নি। তো আমরা আর আমাদের কাছে বড় বাচ্চাও আছে যারা শখের জন্য পুষতে যাচ্ছেন, বাসা বাড়ি থেকে ২টা ৫টা পুষতে চাচ্ছেন, ডিমের চাহিদা পূরণ করতে চাচ্ছেন, তারা আমাদের এই বড় বয়সের বাচ্চাগুলা নিতে পারেন। আমরা খুব সুলভ মূল্যে সেল করে থাকি আর খুবই খুবই গ্যারান্টি সহকারে ভালো বাচ্চা বাছাই করে করে দিই। তো যারা ২টা ৫টা ১০টা বাসায় শখিং ভাবে পুষতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা খুব সুন্দর করে ডেলিভারি দিয়ে থাকি বাচ্চা। আর যারা যারা নিতে চান অবশ্যই আমাদের, আর 100% আমরা মহিলা পাখি বাছাই করে দেব, ঠিক আছে? যে আপনি মহিলা নিতে চাইলে মহিলা দেব, পুরুষ নিতে চাইলে পুরুষ দেব। আর আপনারা অনেক জায়গা থেকে পাখি খেয়ে নেন, সেখান থেকে মহিলা আর পুরুষ বাছাই করে দিতে চাই না, আমরা সবকিছু বাছাই করে দেব। খামারে এক ধরনের মহামারী শুরু হয়ে গেছে। গতকাল অসুস্থতার কারণে খামারে আসতে পারিনি, তাই এসে দেখছি খুব বড় বড় ২টা বাচ্চা মারা গেছে। তো এখন বাচ্চা মারা যাওয়ার কথা না। যেহেতু বাচ্চা ছোট থেকে অনেক বড় হয়ে গেছে বা ওদের পাখনা-টাখনা অনেক বড় হয়ে গেছে। তো তারপরেও বাচ্চা কেন মারা গেল ঠিক আমরা বুঝতে পারছি না। তো কিসের জন্য বাচ্চাটা মারা গেল? তো আমরা মনে করছি বাচ্চাগুলো আলাদা করে দেব। এখানে জায়গা দেখছেন, এই জায়গায় বড় বাচ্চাগুলো রাখবো। আর ওখানে ছোট বাচ্চাগুলো রাখবো, আর রেখে এখনো ২ থেকে ৩ দিন হিট দেব। আর যেহেতু বড় বাচ্চাদের আমাদের হিটের কোনো প্রয়োজন নেই, তাই বড় বাচ্চাগুলো আলাদা করে এখানেই রাখবো। তো এখানে যেহেতু বাচ্চাগুলো রাখবো, তাই আগে থেকেই চুন মেরে এখন আর তেমন কিছু দেয়া লাগবে না। কারণ বড় হলেও তেমন বড় হয়নি। আজকের বাচ্চার বয়স ১০ থেকে ১২ দিন হচ্ছে। তো শুধু এই পার থেকে ওই পার না আসতে পারে, এটার জন্য আমরা একটা কাঠের বেড়া দিয়ে দিলাম।